মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই মুহূর্তে মঞ্চভূমিষ্ঠ হাজারাত উলামা ইকরাম, ফুদালায়ে এজাম, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, আইএমএ হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সরসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ আবু ওয়াক্কাস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আজকের মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিমুশান পবিত্র মিলাদ মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালেমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাব কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। প্রিয়সুধী, আজকের প্রোগ্রামটি হচ্ছে ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা প্রথমে আলোচনা করব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরোনামটি নিয়ে আমরা আলোচনা করব যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি না। আমার দেশের রাজধানীর সবচেয়ে বড় মসজিদের বড় হুজুর গত কয়েকদিন আগে ফতোয়া দিয়েছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলা যাবে না। নিঃসন্দেহে তিনি একজন বড় আলেম, নিঃসন্দেহে তিনি একজন বড় মাপের মুহাদ্দিস, উলুমুল হাদিস সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। সবকিছু ঠিক থাকলেও সকলে সব বিষয়ে পণ্ডিত না। কথা বলেন, সকলে সব বিষয়ে কি নয়? পণ্ডিত না। লিকুল্লে ফান্নির রেজাল, এক এক বিষয়ে এক একজন এক্সপার্ট থাকে। আমার মনে হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওনার যদি কমপক্ষে 200-500 পৃষ্ঠা পড়াশোনা থাকতো, তাহলে এগুলো পড়াশোনা থাকলে একজন বড় জাতীয় মসজিদের খতিবের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আমরা জাতি কখনো আশা করি নাই। এটা আমি সরকারি মসজিদ থেকে উচ্চারণ করতে চাই। আমার মনে হয় ওনার এই ফতোয়া রুজু করা দরকার। উনি যদি মনে না চায় তাহলে ছাত্রের মাধ্যমে রুজু করবে। আমরা কাউকে গালি দিব না, কাউকে কটাক্ষ করব না। আলেমদের ইজ্জত, তাজিম, তাওকির, সম্মান এটি আমরা বজায় রাখার চেষ্টা করব। আমরা মনে করি জাতীয় মসজিদের কোন ইমাম কি বলল সেটি দেখবার বিষয় নয়। যুগ যুগ ধরে মুজতাহিদ ইমামরা, মুহাদ্দিসরা কি বলেছে আজ থেকে 700 বছর আগে, 800 বছর আগে, আমরা সে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আজকের এই মাহফিল থেকে দ্ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটি 1 কোটি বার জায়েজ। এতে যদি কারো অ্যালার্জি থাকে বা এতে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এর গ্রামাটিক্যাল কায়দা সহ বা কারা কারা বলেছেন আমরা তা বুঝাই দিতে 24 আওয়ার্স প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আলোচনা হবে, এলমি মুযাকারা হবে, কোনো গালিগুলাস নয়, ফিতনা নয়, ফাসাদ নয়। আমার এই কথাগুলো জাতির কাছে আমরা পৌঁছে দিতে চাই
যে আমাদের বক্তব্য এখানে কোনো তাআসসুবি নেই। কেউ যদি না জানে, না বুঝে, কারো জেহেনে যদি না বুঝে আসে, কেউ যদি না পায়, এ কথা বলা যাবে না যে নাই, আছে হয়তোবা আমার জানা নাই, আছে হয়তোবা আমার জানা নাই। তাহলে দেখুন, ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন, আমরা একটু তাদের বক্তব্য শুনব। এখানে প্রথম একটি শব্দ হচ্ছে ঈদ, বলেন কি শব্দ? ঈদ। 2 নম্বর হচ্ছে মিলাদ, 3 নম্বর হচ্ছে নবী। ঈদু মিলাদিন নবী, কয়টা শব্দ? প্রথম শব্দটি হচ্ছে ঈদ। বলেন প্রথম শব্দের অর্থ কি? ঈদ। ঈদ মানে হচ্ছে, এটি আরবি শব্দ। ঈদটা কি? ঈদ মানে হচ্ছে খুশি, উৎসব। ঈদ মানে যেটা বারবার ফিরে আসে। ঈদ মানে কি? যেটা বারবার। এটা আমি বক্তব্য দিব না, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি উমদাতুল কারি আলা শারহে সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 25 খণ্ডে। কত খণ্ডে? আল্লামা বদরুদ্দিন আইনি 855 হিজরির আলেম। আল্লাহু আকবার বলেন। ওনার সমসাময়িক আরেকজন আলেম আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী। ইমাম বলতে আবার এটা মনে করেন না কোন মসজিদের ইমাম, সরকারি মসজিদের বা কোন মনে হয় ঈদগার ইমাম। ইমাম মানে এত বড় ইমাম যারা মুজতাহিদ ইমাম, কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করতে পারেন, এই রকম ইমাম, যিনি 25 বছর সাধনা করে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী লিখেছেন। একজন 852 হিজরি আলেম, আরেকজন 855 হিজরি। একজন ইন্তেকাল করেছেন 855-তে আল্লামা বদরুদ্দিন আইনি, ইবনু হাজার আসকালানী ইন্তেকাল করেছেন 852 হিজরিতে। এই দুইজন ইমাম এবং আল্লামা মোল্লা আলী কারি 1014 হিজরিতে ইন্তেকাল করেছেন, যার লেখা বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতি আলা শারহে মিশকাতিল মাসাবি 11 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে? মিশকাতের সরা। তারা বলেছেন আসলুল ঈদ আউদুন। ঈদ শব্দটা আসছে আউদুন থেকে। বলেন ঈদ শব্দটা আসছে কথা থেকে? আউদুন থেকে। আদা ইয়াউদু, আদা ইয়াউদু আউদান ওয়া হুয়া রুজু। ঈদ মানে হলো ফিরে আসা। বলেন ঈদ মানে কি? প্রতি বছর যেহেতু পহেলা শাওয়ালে ঈদুল ফিতর ফিরে আসে আর 10ই জিলহজে ঈদুল আজহা ফিরে আসে, এই জন্য আমরা এটাকে বলি ঈদ। বলেন কি বলি? আরো যারা বলেন কি বলি? ঈদ বলি। আল কামুসুল ফিকহিতে স্পষ্ট লেখা আছে, এবং মুফতি আমিনুল এহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, যিনি ছিলেন জাতীয় মসজিদের প্রথম খতিব। বলেন জাতীয় মসজিদের আল্লামা মুফতি আমিনুল এহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, তিনি জাতীয় মসজিদের খতিব ছিলেন। তিনি কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করেছেন। তিনি বলেছেন কাওয়াইদুল ফিক আশরাফি বুক ডিপো ভারত, প্রথম সংস্করণ 1381 হিজরি 395 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করার দিন, সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। আল্লাহু আকবার। কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করার জন্য, কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করবার জন্য যদি কোনো সমাবেশ করা হয়, ওই দিনটাকে ঈদ বলে। আপনারা বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আমার নবীজি। আমার নবীকে স্মরণ করার জন্য যেটা সমাবেশ করা হয়, ইজতিমা করা হয়, এইটাকে ঈদ বলেছেন। আমিনুল এহসান আল মুজাদ্দিদি বলেছেন। লিসানুল আরবে ইবনুল মঞ্জুর আল আফ্রিকি 711 হিজরিতে যার ইন্তেকাল। ইবনু হাজার আসকালানী, ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি, তারা ঈদ শব্দের শাব্দিক অর্থ বলেছেন। তবে ঈদ পারিভাষিক অর্থে ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বলেন ঈদুল ফিতর। আর শাব্দিক অর্থে একটা নয়, দুটা নয়, 134টা ঈদ আছে। বলেন কয়টা? এক নয়, দু নয়, 134টি ঈদ আছে শাব্দিক অর্থে। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি অবাক হবেন, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। তিনি বলেছেন ঈদ
ঈদ ঈদ আমার একদিনে হলো 3 ঈদ। একদিনে কয় ঈদ? সবাই বলেন। জিজ্ঞেস করা হলো একদিনে আবার 3 ঈদ হয় কেমনে? কয় একদিনে 3 ঈদ। ওই দিনটা ছিল ঈদের দিন, এক ঈদ। ওই দিন ছিল জুমার দিন, ওটা আরেক ঈদ। সুবহানাল্লাহ। এই দিনে আমার ওয়াজহুল হাবিব, আমার বন্ধুর চেহারা, আমার বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসছে, আমার বন্ধুকে আমি দেখেছি, তার চেহারা দেখেছি, এই জন্য ওই দিনটা আমার ঈদের দিন। সাধারণ বন্ধুকে দেখলে যদি খুশি হয়, আমার রসুলের জন্মের দিন এমনও তো হতে পারে ওই দিন নবীজির জিয়ারত হয়ে যেতে পারে। আমার নবীর জন্মের দিন খুশি হবে না? আমরা শুধু শাব্দিক অর্থটা আপনাদেরকে বলছি, আপনি শুনলে অবাক হবেন। আমাদের দেশের যারা আহলে হাদিসের ভাই আছে, আছেন একদল লা মাযহাবি সালাফি, দুশ্মনী নাই, তারা তো আমাদের ভাই। বলেন না, তারা আমাদের কি? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, আল্লামা তাইমিয়া, যাকে বড় মুহাদ্দিস ছিলেন, উনি আমার নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া 728 হিজরি আলেম। কত হিজরি? 728 হিজরি আলেম। তার লেখা বিখ্যাত কিতাব ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে, মান মানে যে, ইত্তাখাযা মানে গ্রহণ করবে, মাউলিদান নবী নবীর জন্মদিনকে ঈদান ঈদ বানাবে, যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া ইত্তাখাযুহু মাউসিমান, এবং নবীর জন্মদিনকে ঈদের মৌসুম বানাবে, ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, এতে তার মহান প্রতিদান আছে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি ঈদ বানায় তাতে মহান প্রতিদান আছে। কেন? হোসেন এজন্য প্রতিদান আছে, লে হুসনে কাসদিহি, তার নেক নিয়তের কারণে, ওয়া তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তাজিম করার কারণে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে তাজিমে, নবীর সম্মানে, নবীর মহব্বতে নবীর জন্মদিনকে যদি কেউ ঈদ বানায়, ইবনু তাইমিয়ার মতো ব্যক্তি, যে তাওহীদের ব্যাপারে স্বচ্ছ, তাওহীদের ব্যাপারে অনেক কথা বলে, যদিও সে মুজাসসিমাদের কিছু আকীদা লালন করে, মুহাম্মদ ইবনে কাররামিয়াদের আকীদা লালন পালন করে, তবুও ইবনু তাইমিয়া বলেন ঈদে মিলাদুন নবী বলতে কোনো বাধা নেই। ইবনে তাইমিয়া তাকে জাতীয় মসজিদের খতিবও মানে। কথা বলেন। তাদের প্রশংসায়, তাদের মাসিক আল কাউসার পত্রিকায় অনেক বক্তব্য দিয়েছেন। তাদেরকে কখনো মুজাদ্দিদ বলা হয়েছে, কখনো বড় বড় হাস্তি আলেম হিসেবে তাদেরকে তুলে ধরা হয়েছে, তাদের বায়োগ্রাফি আলোচনা করেছেন। আমি মনে করি ইবনু তাইমিয়া যদি ঈদে মিলাদুন নবীর মধ্যে কোনো দোষ খুঁজে না পায়, দোষ খুঁজে পায় না ইমাম ইবনু আব্বাদ রুনদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলেছেন নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নাই। বলেন না, কোনো বাধা নাই। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাস্সা, যিনি 894 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব তাসকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠা, তিনি বলেছেন ওয়ায়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম, নবীর জন্মদিনে নতুন পোশাক পরবে, সুন্দর পোশাক। সুবহানাল্লাহ বলেন। নতুন পোশাক পরবে, বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান, উত্তম পোশাক তার সাধ্য অনুযায়ী পরিধান করবে। ওয়ায়াতাকিদু আন্নাহু ঈদুন, সে মনে রাখবে নবীর জন্মদিন, এই আকীদা রাখবে যে ওইটা ঈদের দিন। 800 বছর আগে যে মুস্তাহিদ ইমাম বললেন নবীর জন্মদিন ঈদ বলা যাবে, বর্তমান 2025 এসে জাতীয় মসজিদের খতিব যদি বলে ঈদ বলা যাবে না, আমার মনে হয় পড়াশোনার গ্যাপ আছে। কথা বলুন, পড়াশোনার কি আছে? যদি গ্যাপ না থাকে, ইমাম ইবনু আব্বাদ রুনদি মালিকি, তাকে আপনাকে ফালতু বলতে হবে। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাস্সা, তাকে আপনাকে ফালতু বলতে হবে। ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কস্তাল্লানি, যিনি ইরশাদুস সারি আলা শারহ সহিহুল বুখারী লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, যিনি 923 হিজরির একজন বিখ্যাত আলেম, তিনি বলেছেন আল্লাহর নবী
যে রাতে জন্ম নিয়েছেন সুবে সাদেক রাতে, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান, তিনি বলেছেন কাস্তাল্লানিতে প্রথম খণ্ড 147 পৃষ্ঠা 148 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা, ইমামে কাস্তাল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আমার নবীর জন্মের রাতগুলোকে ঈদের রাত বলেছেন, ঈদের রাত বলছেন, এবং বলছেন নবীর জন্মের রাতটা লাইলাতুল কদরের চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। বলে কেন? লাইলাতুল কদরের মর্যাদা হলো কোরআন মাজিদের কারণে, আর কোরআন পেয়েছি নবীজির কারণে। তাহলে আপনার কাছে ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানি রহমতুল্লাহ আলাই আপনার কাছে ফালতু, তারা আরবি বুঝলো না, আর আপনি 2025 এসে আপনি বড় আলেম হতে পারেন, অনেক জ্ঞান আপনার থাকতে পারে, কিন্তু ওস্তাদ আপনি মনে হয় এখানে ভুল করলেন। জাতীয় মসজিদের খতিবের বক্তব্য এরকম হতে পারে না। আর যদি আপনার বক্তব্যের উপর আপনি ইস্তেকামাত থাকেন, তাহলে দলিল দেন, দলিল ছাড়া জাতীয় মসজিদের খতিবের বক্তব্য নেওয়া যাবে না। আশা করি আগামী জুমায় আপনার থেকে আমরা দলিল সহ আলোচনা পাবো। যদি দলিল দিয়ে আপনি বুঝাতে পারেন যে না ঈদে মিলাদুন নবী বলা জায়েজ হবে না, তাহলে আমরা ঈদে মিলাদুন নবী করবো না। হয় আমাদেরকে বুঝান, না হলে আপনি আমাদের কাছে আসেন, আমরা বুঝাই দিব। আমাদেরকে বুঝাইয়া আপনি আমাদেরকে আপনার দলে নেন, নাহলে আমরা আপনাদেরকে বুঝাইয়া আপনি আমাদের দলে আসেন। আমরা কোনো ফিতনা চাই, বিসম্বাদ চাই, মারামারি কাটাকাটি চাই, এগুলো আমাদের স্বভাব নয়। সারসিনা দরবার বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, আমরা বাড়াবাড়িতেও নাই, চরম শীতলতার মধ্যে নয়। সারসিনা দরবারে বেদাতের কোনো কিচ্ছু নাই। সারসিনা দরবার হক দরবার, সারসিনা দরবার হক দরবার। হাত তুলে দেখাও মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। কে বলে রে ঈদ নাই? ঈদে মিলাদুন নবী আছে না নাই? বলেন ঈদে মিলাদুন নবী আছে? 800 বছর 900 বছর আগে মুজতাহিদ ইমামরা তারা ঈদের দলিল পেল। ওস্তাদ আপনি কেন পেলেন না? তাহলে বুঝতে হবে অন্য বিষয়ে হাজার হাজার পৃষ্ঠা আপনি পড়তে পারেন, আপনার বই দেশ বিদেশে চলতে পারে, আপনি মনে হয় মিলাদের ব্যাপারে পড়ার সময় পায় নাই। ছোটকাল থেকে শুনে আসছেন তো হারাম শিরক বেদাত, এই জন্য আর পড়তেও যান নাই। কিন্তু আমার মনে হয় আপনার একটু পড়াশোনা করা দরকার। যদিও এটা আমাদের মুখে মানায় না যে আপনাকে পড়তে বলবো, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আপনি জাতীয় মসজিদের খতিব হিসাবে আপনার বক্তব্যটা জাতীয় মানের হওয়া দরকার ছিল। আপনি হয়তোবা পালন করেন না, এটা ভালো কথা, আপনি নাও করতে পারেন, আপনি হয়তোবা করেন না, কিন্তু আপনি বলতে পারেন যে যারা করে তাদের কাছে কিছু দলিল আছে, আর আমরা যারা করি না আমাদের কাছে দলিল আছে। আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না, ওনারাও বাড়াবাড়ি করবে না। একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য জাতীয় মসজিদের খতিবের থেকে এই জাতি আশা করে কিনা? কিন্তু দেখলাম আশায় গুড়ে বালি হয়ে গেছে। আশায় কি হয়ে গেছে? গুড়ে বালি। আশা করি এটার ব্যাখ্যা আপনি দিবেন। মনে রাখবেন ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, তার বক্তব্য রয়েছে স্পষ্ট করে, নাবাহানি হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 237 পৃষ্ঠার মধ্যে, আত-তিবরুল মাসবুকের 14 পৃষ্ঠার মধ্যে ওনার বক্তব্য, নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে। ইমাম আহমদ জাররুক আল ফাসি 899 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে। ইমামে সাহাবী 902 হিজরিতে ইন্তেকাল, ইমাম ইবনে হাজার আসকালানির প্রিয় ছাত্র, তিনি আল আজবিবাতিল মারদিয়া এই কিতাবে নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম কাস্তাল্লানি তিনি ঈদ বলেছেন। শাইখুল ইসলাম ইমাম খরাশি রহমাতুল্লাহ আলাইহি 1101 হিজরি আলেম, তিনি বলেছেন ইন্নাহু ঈদুন মিন আয়াদিল মুসলিমিন, নিশ্চয় নবীর জন্মদিন মুসলমানদের ঈদের দিন। আল্লাহু আকবার বলেন, আরো দেন আল্লাহু আকবার। আশ-শারহুল কাবীর আলা মাতনিল খলিল, দ্বিতীয় খণ্ড 241 পৃষ্ঠা। এটা সরসিনার ফতোয়া নয়, এটা ফুরফুরার ফতোয়া নয়, 800 বছর 700 বছর আগের ফতোয়া। মুজতাহিদ ইমাম, এরা কোনো মসজিদের ইমাম নয়। বিশেষ করে
আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1052 হিজরিতে যার ইন্তেকাল মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, তার 1052 হিজরি আলেম, তিনি তার কিতাবের মা সাবাতা বিস সুন্নাহ, আশা করি কিতাবটা আপনার ঘরেও আছে, একটু খুলেন দেখেন 274 পৃষ্ঠার মধ্যে আমার নবীর জন্মের রাতকে ঈদের রাত বলেছেন। রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান, এরা সবাই বলেছেন আপনি কেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তারা যদি নবীর জন্মদিনকে ঈদ বলতে পারে, আপনার বলতে বাধা কোথায়? আপনি যদি মনে করেন আমি দেওবন্দীদের অনুসারী, দেওবন্দকে আপনি অনুসরণ করেন, তাহলে আপনার সাথে মজা আরো জমবে। কথা বলে, আপনি যদি দেওবন্দী হন যে আমি দেওবন্দী উলামায়ে কেরামদের আমি একজন শিরতাজ, আপনি বড় আলেম, বড় হাস্তি, জাতীয় মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ, কোন হিংসা নাই, আল্লাহ আপনার এলেম আরো বাড়ায় দেব। আমার মনে হয় আরেকটু পড়েন, আপনি যাদের অনুসরণ করেন তাদের মুরব্বী হাকিমুল উম্মাহ আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, বলেন তো কি নাম? আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, ওনার লেখা কিতাব, উনি ঈদে মিলাদুন নবীর উপর একটা বই লিখছেন, নাম ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ। ওনার কিতাবের নাম ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ। আপনার মুরব্বী কিতাব লিখে গেল, আপনি ওনার কিতাবটাও দেখবেন না? কি ওনার কিতাবটা দেখবেন না? আসরুর বিজুহুরিন নূর, আসরুর মানে আনন্দ, বিজুহুরিন নূর, নূর নবীর আগমনের আনন্দ। উনি কিতাব লিখলেন আশরাফ আলী থানভী সাহেব 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে। উনি কি লিখছেন আমি একটু উর্দুটা শোনাবো। উনি লিখছেন बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों के असल होना अकलन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो, ये शुक्र ना करे। এমন কোন মুসলমান আছে যে নবীর জন্ম দিলে খুশি হয় না, শুকরিয়া আদায় করে না? बस हम पर खास तोहमत और महज इफ्तरा और तेरा बुहतान है कि तौबा तौबा नाउजुबिल्लाह कि हम लोग हुजूर की जिक्र शरीफ उस पर खुश होने से रुकते हैं। हाशा व कल्ला, कसम अल्लाह कखनो ना, हुजूर का जिक्र तू हमारा जुज़ए ईमान है, हमारा जुज़ए ईमान है। নবীর জন্মে খুশি হওয়া এটা ঈমানের অংশ। কে বলেছেন? আরো যারা বলেন। আশরাফ আলী থানভী সাহেব বললেন হুজুর কা জিকির তো হামারা जुज़ए ईमान है। নবীর জন্মে খুশি হওয়া, নবীর জন্মে এটাকে ঈদ বলা, এটা তো আমাদের ঈমানের অংশ। আল্লাহু আকবার। কিতাব লিখলেন ইরশাদুল ইবাদ ফি ঈদ মিলাদ। এখন বলে এই কথাগুলো ঈদ শব্দ খালি পাইছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। ওরে বাবা, ঈদ মানে যেমন খুশি আছে, ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে কি? সবাই বলেন ঈদ মানে কি? যেমন আপনি শুনলে অবাক হবেন, আমি এখানে আধুনিক ডিকশনারিতে লেখা সবগুলো নিয়ে আসছি, আপনারা বইটা পাবেন। ঈদ মানে ফেস্টিভ্যাল, হলিডে। ঈদুল মাউলিদ আন-নববিয়্যাহ শরীফ, দ্য প্রফেটস বার্থডে, নবীর জন্ম দিবস। সুবহানাল্লাহ বলেন। ঈদু মিলাদিল মাসিহ মানে ক্রিসমাস ডে, এক্সমাস ডে, ঈসা নবীর জন্মদিন। ঈদু মিলাদি শাখস, ব্যক্তির বার্থডে। ঈদুল ইস্তিকলাল মানে ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস। ঈদ মানে দিবস, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতা। তারপরে ঈদুল আজহা মানে ঈদুল আজহা দিবস। আবার ঈদুল মানে মাদার্স ডে, মা দিবস। ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে কি? আবার ঈদ রাসিস সানা, নিউ ইয়ার্স ডে, নতুন বছরের দিবস। ঈদুল শুকর, থ্যাঙ্কস গিভিং ডে। ঈদুল আলম, ফ্ল্যাগ ডে মানে পতাকা দিবস। আবার ঈদুন কওমিয়ুন আও ওয়াতানিয়ুন, ন্যাশনাল ডে। ঈদুন মেয়াবিয়ুন মানে বলা হয়েছে এখানে 100 বছর পর যে অনুষ্ঠানটা করা হয় ওই দিবসকে বলা হয়, ওখানে ঈদ শব্দটি ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আরো যেন আল্লাহু আকবার। আমার কথা হলো, কোন ব্যক্তি আমাদের দেশের যারা ঈদ শব্দটি বলতে চায় না,
আমরা দেখলাম 5ই আগস্ট, কত সবাই বলেন না, 5ই আগস্ট এই যে নতুন 36শে জুলাই, এই দিনটাকে স্মরণ করে র্যালি হয় নাই? বলেন না, খুশিতে র্যালি হয় নাই? হয়েছে? খুশিতে র্যালি হয়েছে কিনা? খুশিতে র্যালি হয়েছে। 1 2 নম্বর, আমার দেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, চরমনার হুজুরের যে দলটি, আমরা দেখলাম মাথার মধ্যে বিজয় দিবসের টুপি নিয়ে সুন্দর করে মিছিল করেছে, করে নাই? করছে না? আপনারা দেখেন নাই? নিজের দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের দেশের যারা আছে ইসলামী দল, তাদের দেখলাম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা বড় র্যালি করেছে। আমাদের দেশের সিরাতুন নবীর র্যালি হয় না? ঢাকায় হয় না? তো সিরাতুন নবীর র্যালি হয়, আপনার বিজয় দিবসের র্যালি হয়, পহেলা বৈশাখের র্যালি হয়, আমার দেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়, জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয়। বিশেষ করে বড় বড় নেতারা যেদিন জেলখানা থেকে বের হয়েছে, অনেকে বলছে আজকের দিনটা আমাদের ঈদের মতো খুশির দিন। ওই ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার যখন বিদায় হলো, আমি দেখলাম রফিকুল ইসলাম মাদানী নামক একজন বক্তা, ভালো আলহামদুলিল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, উনি খুশিতে, জালেম বিদায় হয়েছে, খুশিতে উনি গরু কিনে জবাই করছে। দেখেন নাই? আমরা ফেসবুকে দেখেছি, অনলাইনে দেখেছি। তাহলে আমার কথা হলো, একজন ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এই জন্য খুশিতে গরু কিনে জবাই করেছে, কোনো আপত্তি নাই। শুধু সিরাতুন নবীতে আপত্তি নাই, সব আপত্তি শুধু তারা দাবি করে ঈদে মিলাদুন নবীতে। তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। কথা বলেন, তোমাদের সবটা জায়েজ, ঈদে মিলাদুন নবীতে কেন না জায়েজ? কেন না জায়েজ? জাতি বুঝতে কোনো অংশে বাকি নয়, কারোর সাথে দুশ্মনী নাই, শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমি বলতে চাই, উনাদের বক্তব্য ঈদে মিলাদুন নবীর বয়স নবীর জন্মের 600 বছর পর চালু হয়েছে। 600 বছর পর চালু হলে তো 900 বছর হয়ে গেছে। কত বছর? 900 বছর হয়ে গেছে ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়ামের বয়স 900 বছর। ওদের কথা নিলাম। আপনাদের তাবলিগ জামাতের ইলিয়াস মেওয়াতি সাহেব, উনি যে তাবলিগ জামাতটা আবিষ্কার করেছে, এই তাবলিগ জামাতের বয়স মাত্র 100 বছর। কত বছর? 100 পুরা হয় নাই, 100 বছরের মতো ধরে নিলাম 100 বছর। 100 বছরের তাবলিগ জামাতের ভাইরা, আপনারা বলেন, গাছ করেন, টঙ্গীর ইস্তেমায় যান, বিভিন্ন জায়গায় যান, মানুষদেরকে দিন শিখান, সূরা শিখান, দোয়া কালাম শিখান, কোনো আপত্তি নাই। আমার কথা হলো, নবীর জন্মের, নবীর প্রায় 600 বছর পরে যেই ঈদে মিলাদুন নবীর বয়স 900 বছর, এইটা বেদাত চোখে দেখেন। কিন্তু টঙ্গীর ইস্তেমা তাবলিগ জামাতের যেটা মাত্র 100 বছরের বয়স না, এটার মধ্যে কত কিছু আছে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নাই, কিয়াসেও নাই। এই যে আরেকটা বেদাত, এই বেদাত আপনাদের চোখে পড়ে না? এটা আপনাদের কাছে এটা চোখে পড়ে না কেন? কাউকে শুনুন, কাউকে কটাক্ষ আমার উদ্দেশ্য নয়। যদি জিজ্ঞেস করি, ইল্লাল্লাহ জিকির সর্বপ্রথম কোন সাহাবী করেছে? নবীও করে নাই, সাহাবীও করে নাই, তাবিঈনও করে নাই, তাবে তাবিঈন করে নাই, 4 ইমামের কোন ইমাম করে নাই, 6 তাসবিহ কেউ করে নাই, 12 তাসবিহ কেউ করে নাই। কোরআন মাজিদ তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম আপনারা যে পড়েন, তারপরে আন্তর্জাতিক সেমিনারে, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আমার দেশের বড় বড় ছেলেরা হেফজ কমপ্লিট করে 204 দেশকে পিছনে ফেলে যখন ফার্স্ট হয়, এটা আমাদের দেশের গর্ব। তাদেরকে যখন এয়ারপোর্টে রিসিভ করতে যান, খোলা জিবে করে হাজার হাজার ছাত্র নিয়ে, এখনো প্লেন দেখলেন না, প্লেনটা আসার অপেক্ষায় আকাশের দিকে তাকায় থাকেন, কখন ওই ছেলেগুলো নামবে, প্লেনটা কখন ল্যান্ড করবে, তাকে নিয়ে খোলায় জিবে করে আর মিছিল দিতে 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 আপনারা যে মাদ্রাসায় নিয়ে আসেন, এইটা কোন দলিলে জায়েজ? কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা মার্কায় নির্বাচন করেছিলেন? আমরা যদি জিজ্ঞেস করি, কোন তাবী প্রথম নির্বাচন করেছিলেন? তা আপনাদের বেলায় আপনারা ঠিকই জায়েজ বলেন। আমরা যদি জিজ্ঞেস করি, তাফসিরুল কোরআন মাহফিল কোন দলিলে জায়েজ? সিরাতুন নবী মাহফিল কোন দলিলে জায়েজ? শানের রিসালাত মাহফিল কোন দলিলে জায়েজ? আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী মাহফিল, খতমে বুখারী মাহফিল, শতবর্ষী মাহফিল, কর্মী সম্মেলন কোন দলিলে জায়েজ? কথা বলেন। কোন সাহাবী কর্মী সম্মেলন করেন নাই? আপনারা যে কর্মী সম্মেলন করেন, যুব সম্মেলন, ইমাম সম্মেলন, এগুলো কোন সাহাবী করেছেন? পারলে দেখান। আমরা যদি দলিল চাই, দলিল তো দিতে পারবেন না, তখন এদিক সেদিক ঘোরাঘুরি করবেন। কথা বলেন, বলবেন কোরআনে দলিল নাই,
হাদিসে খুঁজবো, হাদিসে দলিল নাই, তাহলে ওলামা ইকরামদের কাছে খুঁজবো। ওলামা খুঁজতে গিয়ে আপনারা যেমন খুঁজেন ওলামায়ে দেওবন্দকে, আমরা খুঁজি ওলামায়ে ফুরফুরাকে। আপনি যদি দেওবন্দে খুঁজতে পারেন, তাহলে আমরা ওলামায়ে ফুরফুরাদেরকে খুঁজলে বাধা কথায়? আপনাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় কেন কানা? নিজের বেলায় 16 আনা, বলেন নিজের বেলায়, আমাদের বেলায় কানা। নিজের বেলায় ঠিক 16 আনা, নিজের বেলায় 16 আনা, করায় করায় গন্ডায় গন্ডায় নিজেরটা ঠিক আছে। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, আমার দেশের আলেম ওলামা যারা বিরোধিতা করে, বিরোধিতা করতে গিয়ে তারা মাঠে ময়দানে নবীর ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, বেদাত, বই লেখছে, পুস্তক লেখছে, নিজের মসজিদে বলে। এই হুজুর মাত্র 2700 টাকার বিনিময়ে জাতীয় মসজিদে যখন দাওয়াত পায়, ঈদে মিলাদুন নবীর প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। দেখেন নাই, ঈদে মিলাদুন নবী উপলক্ষে 1 মাস ব্যাপী সেখানে বই মেলা হয়। ওই বই মেলায় বই বিক্রি করার জন্য ঈদে মিলাদুন নবীর কন্ট্রাক্ট ফর্মে সাইন করে, এটা তো মেনে নিলেন। ঈদে মিলাদুন নবীর চাঁদ দেখা কমিটি যখন হয়েছিল, ওই কমিটিতে তো নিজে দোয়া করলেন, ঈদে মিলাদুন নবী অমুক দিন ঘোষণা হলো, এটা অনুষ্ঠানের আপনি নিজে দোয়া করলেন। আবার আপনি বলেন ঈদে মিলাদুন নবী বলা জায়েজ নাই, তাহলে তো এক মুখে ডাবল কথা। দ্বৈত নীতি অবলম্বন করেন, একে রা একে দিল একে জবা, ইয়ে খৈরু কি সাআদাত, ইয়ে আমালু আমা। তোমার চলার পথ হবে একটি, তোমার জবান হবে একটি, তাহলে তুমি পৃথিবীতে সফল কাম হতে পারবে। মনে রাখবেন, আমরাই শুধু ঈদে মিলাদুন নবী পালন করছি তা কিন্তু নয়। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যেই দলিলের আলোকে ঈদে মিলাদুন নবী পালন করছে, আমরা যদি বলি, অনেকে আমাদেরকে মিথ্যা তহমত দেয়, কয় নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবে তাবিন করে নাই, আমাদের করা যাবে না, এই কথাগুলো বলে। আমি বলবো, কেউ যদি না করে, কোরআন সুন্নাহর বিরোধী যদি না হয়, এই আমল করতে কোনো বাধা নাই। কি বলেন, কোনো বাধা আছে? এটা আমাদের কথা নয়। ইমাম শাফি, যিনি একটা মাসআলা বের করার জন্য 204 বার কোরআন মাজিদ খতম করেছিলেন, ইমাম শাফি বলেছেন, কুল্লু মা লাহু মুস্তানাদুন মিনাশ শারে ফালাইসা বিবেদা। যে সকল বিষয়ের মূল শরীয়তে আছে, এইটাকে বেদাত বলা যাবে না। যেই সমস্ত বিষয়ের মূল আসল দলিল শরীয়তে আছে, এইটাকে বেদাত বলার ক্ষমতা কারো নাই। তিনি বলছেন, ওয়াইল্লাম ইয়ামাল বিহি সালাফ, যদিও সলফে সালেহিন, সাহাবী, তাবি, তাবে তামিন কেউ না করে, তবুও এটাকে বেদাত বলতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, এটা ইমাম শাফির বক্তব্য। আল্লাহু আকবার। একই বক্তব্য দিয়েছেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী। তারা দলিল দিয়েছেন ফতোয়ায়ে শামী থেকে। আমরা যে নামাজের নিয়ত বলি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই রকম নিয়ত কোন সাহাবী বলে নাই, কোন তাবি বলে নাই, তাবে তাবিন বলে নাই। কই নামাজের নিয়তকে তো কেউ বেদাত বলে না। কি বলেন, বলে? কেউ তো বেদাত বলেন না। অথচ এটা তো নবীর যুগেও ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না, তাবে তাবিনের যুগেও কিন্তু ছিল না। অথচ দুঃখ লাগে এরা কিন্তু এই কথাগুলো বলে দেয়। শুধু তাই নয়, আল্লামা ইমাম হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুমিন যেই রাতে যেই দিনে কোনো গুনাহ করবে না, ওই দিনটাও ঈদের দিন। আল্লাহু আকবার। ওই দিনটা কিসের দিন? হে হাসান বসরি লাতাইফুল মাআরিফ এই কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন বলবেন, হুজুর ঈদে মিলাদুন নবী যে ঈদ, হাদিস দিয়ে দলিল দেন। এতক্ষণ তো ইমামদের কথা বলেছেন বা বিভিন্ন ডিকশনারি থেকে বলছেন। হ্যাঁ, নবীর জন্মদিন যে ঈদ, এটা আমি এখন হাদিস দিয়ে দলিল দিব। নেন তাহলে হাদিস। প্রথম হাদিস দিব সহিহ বুখারী। বলেন প্রথম হাদিস, আরো জোরে, সবার মুখে আরো জোরে। সহিহ বুখারী শরীফ থেকে আমরা দলিলটি দিতে চাই, যেই দলিলটি শুধু সহিহ বুখারী নাই, জামে তিরমিজিতে আসছে। সহিহ বুখারীর 45 নম্বর হাদিস। কত নম্বর? আরো জোরে বলেন, কত নম্বর? সহিহ বুখারী। যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের পণ্ডিত, 2 লক্ষ গায়রে সহিহ, 1 লক্ষ সহিহ হাদিস, মোট 3 লক্ষ হাদিস জানতেন ইমাম বুখারী, ইমামুদ দুনিয়া। এ বাবা, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে দিয়েছেন যে একটি
এই হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সুবহানাল্লাহ বলেন। কে বসা? হযরতে কাবুল আহবার, একজন ইহুদি পণ্ডিত, তিনি এসে বললেন, আমার তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে যে আয়াতটাকে তোমরা তেলাওয়াত করো। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, যদি এই আয়াতটা আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো তাহলে লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। কাবুল আহবার বলেন, আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো কোন সে আয়াত? তখন বললেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা হযরত ওমর বলেন, কদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়মুন বিআরাফা ইয়াউমা জুমআ। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওইটা একসাথে 2 ঈদ ছিল। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওইটা একসাথে কয় ঈদ ছিল? আরো জোরে সবার মুখে কয় ঈদ? ওইটা একসাথে 2টা ঈদ ছিল। বলে কি কি? ওইটা ছিল আরাফার দিন। কোন দিন? রাসূলুল্লাহ বলেছেন আরাফা ঈদ। ওইটা ছিল জুমার দিন। জুমার দিনও ঈদ। সুবহানাল্লাহ বলেন। বলেন জুমার দিন কি? জুমার দিন ঈদের দিন। এটা আমার বক্তব্য নয়। জুমার দিন যে ঈদের দিন, সুনানে নাসাই শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস, হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমাতি, মনে রাখবেন, ইন্না ইয়াউমাল জুমাতি, নিশ্চয় জুমার দিন এটা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলেন জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে কি উত্তম? কেন? ফিহে খামসু খিলাল, কারণ জুমার দিনে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? কয়টা বলেন না? জুমার দিনের বৈশিষ্ট্য কয়টা? 1, খালাকাল্লাহু ফিহি আদম, এদিন আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া হাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে জমিনে জুমার দিন আল্লাহ পাঠাইছেন। আদম নবীর ইন্তেকালও জুমার দিন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম ওয়া ফিহি সাআহ। এই জুমার দিনে এমন একটা সময় আছে, আসর থেকে মাগরিব, বান্দা আল্লাহর কাছে যত বৈধ জিনিস চাইবে আল্লাহ তা কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। এবং ওয়া ফিহি তাকুমুস সাআহ, জুমার দিনে কিয়ামত কায়েম হবে, এই রাওয়াতটি এসেছে। তাহলে জুমার দিন আদম নবীর জন্মের দিন। যদি জুমার দিন আদম নবীর জন্মদিনের কারণে জুমার দিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ হয়, আদম নবী হতো না যদি আমার নবীজি না হতো। বলেন আদম নবী হতো না যদি নবীজি, নবীর জন্মদিন, আদম নবীর জন্মদিন জুমা হওয়ার কারণে এটা যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তা আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন ওই দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? কি বলেন? দাবি রাখে না? তারপর আমরা বলি শাব্দিক অর্থে জুমার দিন, শাব্দিক অর্থে এটাকে ঈদ বলেছেন। শরীয়তের ঈদ জুমার দিন, ঈদের দিন। 52 সপ্তাহে তো 52টা ঈদ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। জামে তিরমিজির মধ্যে 737 নম্বর হাদিস, ইয়ামুল জুমা, ইয়ামু আরাফা, ওয়া ইয়ামুন নাহার, ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। জুমার দিন, আরাফার দিন, তারপরে আইয়ামুত তাশরিকের 11, 12, 13 এবং কুরবানির দিন, এখানে 5টা দিনকে ঈদের দিন বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। জুমার দিন যদি ঈদ হয় তাহলে কেন বললেন ঈদে মিলাদুন নবী বলা যাবে না? এই কথা যে বলছেন 2 ঈদ ছাড়া
অন্য কোনো ঈদ নাই। আমার মনে হয় তিনি বড় বড় মুজতাহিদ ইমামদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন। জাতীয় মসজিদের খতিবের এই আচরণ আমরা জাতি কখনো সহ্য করতে পারে না। জাতীয় মসজিদের বক্তব্য, খতিবের বক্তব্য এরকম হতে পারে না। মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী, যেখানে ঈসা ইসলাম তার নিজের জন্মদিনে শান্তি কামনা করেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। তারপর ঈদ শব্দটি নিয়ে আর যদি নাও বলি, আসেন মিলাদ, মিলাদের নামে বাদ দিয়েছেন ইমাম তিরমিজি, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা। ইমামে বাইহাকি, আজ থেকে 1000 বছর আগের আলেম, 458 ইন্তেকাল। দালাইলুন নবুয়া প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় আবু আবু ফি মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। শুধু তাই নয়, এই যে মিলাদ বা ঈদে মিলাদুন নবী, এটা যে আমরাই পালন করছি তা কিন্তু নয়। আমার দেশের পাশের রাষ্ট্র ভারত ঈদে মিলাদুন নবী পালন করে না? পাকিস্তান বলেন না, পাকিস্তান করে না? আরো যারা বলেন পাকিস্তান করে, পাকিস্তান করে কিনা? পাকিস্তান তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে। আপনি শুনলে অবাক হবেন, ঈদে মিলাদুন নবীর ভারতের হায়দ্রাবাদে, ইয়ামানে করছে, সৌদি আরবও করে, সারা ওয়ার্ল্ডের প্রায় 184টা দেশ ঈদে মিলাদুন নবীর র্যালি করে, মিছিল করে, লন্ডনেও করে, আমেরিকার মুসলমানরা সেখানে তারাও করে। আল্লাহু আকবার। ভারতের হায়দ্রাবাদে একবার ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হলো। অনুষ্ঠান করতে গিয়ে তারা কে কত নবীর শানে কবিতা রচনা করতে পারে, সুবহানাল্লাহ বলেন। এই কথা ঘোষণা দিলে 1 মাস ব্যাপী, দেখি তোমরা কে আছো নবীর শানে কবিতা রচনা করতে পারো। 1 মাস ব্যাপী কবিতা রচনা করতে গিয়ে 70,000 কবিতা জমা হলো। আল্লাহু আকবার। কত হাজার? 70,000 কবিতা থেকে মাত্র 12 জনকে পুরস্কৃত করবে। 70,000 কবিতা থেকে একটি কবিতা প্রথম হলো। কি লেখলো কবিতার মধ্যে? আমি আপনাদেরকে সেই কবিতাটা একটু শোনাই, দেখেন কি লিখছেন। গার সড়ক সে ले गौरव तक हो माल का अंबार, दर फरस से आरश तक हो पुर दिरहमो दीनार, दर सभी मोती बोने पारस बोने के हिसार, एक तरफ खारे हो जो मेरे सैयद अबरार। अल्लाहु আকবার। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী উনি মাত্র 6 লাইনের কবিতা লেখে। 70,000 কবিতার মধ্যে প্রথম হলো কবিতা ঈদে মিলাদুন নবীর কবিতা লিখলেন। কি লিখলেন? উনি বলছেন, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত খালি জায়গা, সমস্ত খালি জায়গা যদি দামি জিনিস দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, গড় ফরস্তক আরশ, আরস্তক ফরশ, আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত পুর দেড়হাম ও দিনার স্বর্ণরৌপ্য দিয়ে যদি তুমি ভরপুর করে দাও, জমিন থেকে আরশ কাছে নয়, পৃথিবী 13 লক্ষ গুণ বড় সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা, তার চেয়ে 45 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই, এরপরে ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, তারপর আল্লাহ পাকের আরশে আজিম। আল্লাহু আকবার। আরশে আজিম থেকে নিয়ে জমিন পর্যন্ত স্বর্ণরৌপ্য যদি ভরপুর করে দেওয়া হয়, আর সমুদ্রের যত মণি মুক্তা আছে সবগুলোকে যদি সিঞ্চন করে, সবগুলোকে চিনিয়ে এনে যদি পাহাড় বানানো হয়, গোটা সম্পদ একদিকে, আর এক তরফ হো মেরে সৈয়দ আবরার, আরেক দিকে যদি হয় আমার নবীজি। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি নিবেন কোনটি? আল্লাহু আকবার বলে। সমস্ত সম্পদ একদিকে, আর বাকি আরেক দিকে হচ্ছে আমার নবীজি, আপনি নিবেন কোনটি? তিনি বলছেন, ফের কালকা প্রসাদ পুষে কে তু কিয়ালে, আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি নিবে কোনটি, তুমি কি নবীকে নিবে নাকি সম্পদ নিবে? হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী তিনি চমৎকার করে বলে দিলেন, শোনে নাও বাবা। হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বলে দিলেন, শোনো শোনো শোনো, ভালো করে তোমরা শুনে রাখো, বাজার আমার ভালো করে শুনবে, গোটা সম্পদ একদিকে, আরেক দিকে আমার নবীজি, এটা কোনোদিন তুলনায় হতে পারে না, প্রশ্ন আসে না।
আল্লাহ নবী তো অনেক উঁচু তবকার ব্যাপার, অনেক উঁচু র্যাঙ্কের ব্যাপার। নবী তো দূরের কথা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে যে জুতো মোবারক নারায়ণ শরীফান পরিধান করেছিলেন, সেই জুতো মোবারকের তলায় যদি ধুলিকণা লেগে থাকে, তার একটি ধুলিকণা নবীর জুতো মোবারকের তলায় যে ধুলিকণা আছে, একটি ধুলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় গোটা সম্পদ, আর যদি আমাকে বলা হয় তুমি নিবে কোনটি, তিনি বলছেন নালাইনে মুস্তফাকু ও আঁখো সে লাগালে, আমার নবীর তুলনায় ওগুলো কিচ্ছু না। আমি বলবো নবী 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 তো নয়, নবীজির জুতো মোবারকের তলায় ধুলিকণা আরেক পাল্লায়, ওইটাকে তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে ঠোঁটে লাগায়া আমি আমার মাথায় তুলে নেব। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করে দেখেন আমার নবীর মিলাদুন নবীকে তারা কিভাবে মর্যাদা দিয়েছে। এখন বলে নবীর জন্ম তারিখ নিয়ে সমস্যা, কেউ বলছেন 2 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। প্রসিদ্ধ মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল মুজতাহিদ ইমামরা গ্রহণ করেছেন। ইমাম আবু হাতেম মুহাম্মদ ইবনে হিব্বান তার সিকাতের মধ্যে বলেছেন উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিইসনাতা আশরাতা লাইলাতান খাল্লাত মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবী রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহি সাদিকের সময় নবীজি জন্ম নিয়েছিলেন। মুআররিখ মুহাম্মদ ইবনে ইসহাক তিনি বলেছেন নবী জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়াল সোমবার। হাফেজ ইমাম ইবনে কাসির তিনি জমহুরের মত উল্লেখ করেছেন রবিউল আউয়াল এবং সোমবার। আল্লামা ইবনে হিশাম 213 হিজরির আলেম, আল্লাহু আকবার, তিনি বলেছেন নবী সোমবার 12ই রবিউল আউয়াল হাতি সালে তিনি জন্ম গ্রহণ করেছেন। তারা সিরাতুন নববিয়া প্রথম খণ্ড 158 পৃষ্ঠায়। ইমাম ইবনে জারির তাবারি 310 হিজরিতে ইন্তেকাল, তিনি বলেছেন নবী জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়াল। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেলবি 1052 হিজরি আলেম, তিনি মাদারিজুন নবুওয়াতে এবং মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে বলে দিয়েছেন মাদারিজুন নবুওয়াত 2য় খণ্ড 14 পৃষ্ঠায় নবীর জন্ম 12ই রবিউল আউয়াল সোমবার 570 খ্রিস্টাব্দে হাতি সালে নবীর জন্ম। তো নবীর জন্মকে তারিখ নিয়ে মুসলমানদের মধ্যে একটা ফেতনা বাজায় দেয়, কয় নবীর জন্ম তারিখে ঠিক নাই। আরো জোরে সবার মুখে বাবা ইখতিলাফ থাকতে পারে। নবীর জন্য আমুল ফিলের রবিউল আউয়াল মাস হয়েছে এটা মোটামুটি নিশ্চিত, এটাও নিশ্চিত তার জন্মের দিনটি ছিল সোমবার, এটাও নিশ্চিত, আল্লাহু আকবার। কিন্তু তার সে মাসের 8 তারিখ নাকি 10 তারিখ নাকি 9 তারিখ নাকি 12 তারিখ এ নিয়ে ইখতিলাফ করেছেন। আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি তিনি ইসলামী দেশগুলোকে যুগ যুগ ধরে 12ই রবিউল আউয়ালকে মুস্তাহিদ ইমামরা নবীর জন্মদিন হিসেবে পালন করে আসতেছে। এই জন্য আল্লামা জাহেদ কাউসারি মাকালাতে কাউসারির 311 312 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন নবীর জন্ম তারিখটি 12ই রবিউল আউয়াল। আল্লাহু আকবার। আমি বলবো মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের খতিব, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, উলুমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, ইলমে হাদিসে আপনার এত জ্ঞান, আপনি কি সমসাময়িক বিশ্বের শ্রেষ্ঠ আলেম যারা তাদের কথাগুলো একটু শুনবেন না? শেখ আওয়ামা, আল্লাহু আকবার বলেন, উনি কয়েকদিন আগে ফতোয়া দিয়েছেন নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে। শেখ সাইদ ফুদা হাফিজাহুল্লাহ জার্মানের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শেখ আদহাম আল আসিমি হাফিজাহুল্লাহ সিরিয়ার আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শেখ আলী জুমা হাফিজাহুল্লাহ মিশরের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শেখ ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ আলাইহি কাতার আলেম, তিনি বলেছেন নবীর জন্মদিনটা এটাকে ঈদ বলতে কোনো বাধা নাই, ঈদে মিলাদুন নবী পালন করতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, বাধা নাই। সাহাবায়ে কেরাম সন্তানদেরকে নবীর বিভিন্ন কাহিনী, বদর, উহুদ, খন্দকের যুদ্ধের এই বিষয়গুলো শোনাতেন। আব্দুল কাদের আল হুসাইনি হাফিজাহুল্লাহ সিরিয়ার আলেম, শেখ শরীফ হাতেম আল আওয়ানি হাফিজাহুল্লাহ, শেখ আহমদ ওমর হাশেম হাফিজাহুল্লাহ, শেখ সাইদ বিন আলী আল আসরি হাফিজাহুল্লাহ ইয়ামানের আলেম, শেখ হাবিব আলী আল জিফরি হাফিজাহুল্লাহ ইয়ামান, শাইখুল ইসলাম আল ইমামুল আকবর শাইখুল আজহার আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ বর্তমান মিশর আল আজহারের শাইখুল আজহার, আল্লাহু আকবার। তারা বলে দিয়েছেন নবীর জন্মদিনে খুশি উদযাপন করতে কোনো বাধা নাই। এত বড় বড় আলেমরা
তারা ঈদে মিলাদুন নবীর ভুল খুঁজে পেল না, আপনি কেন ভুল খুঁজে পেলেন? দলিল দিবেন। আমরা দলিল চাই। বিনা দলিলে জাতীয় মসজিদের খতিবের বক্তব্য আমরা কখনো নেব? আপনি যদি দলিল দেন আমাদের নিতে কোনো বাধা নাই। এই সব কথা আমার এই কিতাবের মধ্যে লিখে দেওয়া আছে, সব কথা আমি বলতে পারবো না। প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক স্ক্যানিং করে দেওয়া, আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন। মনে রাখবেন, আমার নবীর জন্মদিনকে কেন্দ্র করে উনার ওস্তাদ আব্দুল মালিক সাহেবের ওস্তাদ আছে, উনাদের ওস্তাদের ওস্তাদ আরে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা এবং ওনার আরো যে বড় বড় উদ্যতন উস্তাদরা আছে, তারা তো ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বিরোধিতা করে নাই। দেওবন্দি ওলামায়ে কেরামদের মধ্যে যারা ছিল তারাও তো বিরোধিতা করে নাই। আপনি কোন পন্থী এটা আমাদের বুঝে আসে না। মাযহাবে হয়তো বা হানাফি, আমার মনে হয় আকীদায় সালাফি, এটা আমার ধারণা। মাযহাবে হানাফি আকীদায়, মাযহাবে হানাফি আকীদায় সালাফি। না হলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে তার কথা কেমনে বলে, আব্দুল ওয়াহাব নজদীকে জামানার মুজাদ্দেদ বলে। তা যারা এরকম মুজাদ্দেদ বলে পরিচয় করায় দেয়, তাদের আকীদাগুলো আমরা দেখেছি, আমরা তাদের বই পুস্তকগুলো পড়ে দেখেছি। এমনি হয়তোবা তিনি মাযহাবে হানাফি, কিন্তু আমরা দেখলাম আকীদায়ে সালাফি। তবে হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যেগুলো খারাপ কাজ হয় এগুলোর সাথে সারসিনা দরবার, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাসলাকে ফুরফুরার কোনো সম্পর্ক নাই নাই নাই, ঠিক কিনা? যেমন ঈদে মিলাদুন নবীর বড় কেক বানায়া হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে হাতে তালি মারে, ঢোল বাজায়, তবলা বাজায়, তারপরে নবীর জন্য চেয়ার রেখে দেয় এবং নারী পুরুষ একসাথে নাচানাচি করে, আবশ্যিকভাবে নবীকে হাজির নাজির আকীদা পোষণ করে, অর্থ বিকৃতি করে, কাসিদা পাঠ করে, রাসূলুল্লাহর জন্য চেয়ার রাখে, বেপরদাগিরি, বেহায়াপনা, ঢোল তবলা বাজায়। এইরকম ঈদে মিলাদুন নবীর সাথে আমাদের সারসিনা দরবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাত তুলে দেখান পারে? আরো জোরে বলেন পারে? কোনদিন এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক, কি বলেন, সম্পর্ক? এখন বলবেন হুজুর আপনি দলিল দিয়ে যান, ঈদে মিলাদুন নবী যে আছে নেন। দলিল দিব আমি। প্রথম দলিল, আমি দলিল দেওয়ার কে? যুগ যুগ ধরে মুজতাহিদ ইমামরা যে আয়াত এবং যেই হাদিসগুলো দলিল দিয়েছে আমি শুধু আপনাদেরকে শোনাই দিব। রেকর্ড হচ্ছে, লাইভ কাস্টিং হচ্ছে, আপনারা বুঝে নেন, শুনে নেন, দেখে নেন। দেখার জন্য কিতাব দিলাম, বুঝার জন্য বুঝে নেন, শোনার জন্য কান দিয়েছে আল্লাহ তাআলা। বুঝেও নিতে পারবেন, শুনেও নিতে পারেন, ইচ্ছা করলে দেখেও নিতে পারবেন। প্রথম দলিল দিয়েছেন সূরাত ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা আল্লাহ পাকের অনুগ্রহ, ফজল পেল, রহমত পেল, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তিনি বলে দিয়েছেন ৬ষ্ঠ খণ্ডের ১৩৩ পৃষ্ঠা, ফজল দ্বারা এলেম, কোরআন আর রহমত দ্বারা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত দ্বারা নবীকে বোঝানো হয়েছে। তাহলে যারা নবীকে পেল, কোরআন পেল, এগুলো পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, যাতে তারা আনন্দিত হয়, খুশি হয়। আমরা কি নবীকে পেয়ে খুশি না? কারা কারা খুশি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আরে মিলাদ আছে না নাই? দলিল আছে না নাই? ১ নম্বর দলিল দিলাম। ২ নম্বর দলিল সূরাত ইব্রাহিম ৫ নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা আপনি তাদেরকে আল্লাহর দিবসগুলো স্মরণ করিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিবসগুলো স্মরণ করিয়ে দিন। এই আয়াতের তাফসীর আমি করি নাই, আল্লামা সৈয়দ হাওয়া 1409 হিজরির আলেম, তার লেখা বিখ্যাত কিতাব তিনি সুন্দর করে বাবা বলে দিয়েছেন তার কিতাবের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সৈয়দ হাওয়া আল আসাস ফিস সুন্নাতি ওয়া ফিকহিহা, ওনার ৬ষ্ঠ খণ্ডের ৫৭৯ পৃষ্ঠার ৩৯০৬ নম্বর হাদিস উনি তাফসীর করেছেন যে ইন্না ইয়াউমা মিলাদিহি মিন আইয়ামিল্লাহ, নবীর জন্মদিন আল্লাহ পাকের বিশেষ দিবস। সুবহানাল্লাহ। আমার নবীর জন্মদিন আল্লাহ পাকের বিশেষ দিবস।
বেআইয়ামিল্লাহ তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন বেআইয়ামিল্লাহ আই বেনিয়ামিল্লাহ, আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করে দাও। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর কিছু আছে? কি আছে? দলিল আল্লাহ বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা নিয়ামত। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী তাফসীর করেছেন আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, সবচেয়ে বড় নিয়ামত আমার নবীজি, আমার নবীজি। তো নবীর নিয়ামত, নবী নামক নিয়ামত পেয়ে আমরা কি আলোচনা করব না? কি নবীকে আলোচনা করব না? করব না? অবশ্যই করব, নবীকে নিয়ে আলোচনা করব। তার নবীর জন্মদিন এটা আইয়ামুল্লাহর অন্তর্ভুক্ত। কয়টা দলিল দিলাম? কোরআন মাজিদ থেকে কয়টা বলেন? কয়টা? সূরা ইউনূসের 58, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত। তৃতীয় দলিল দেব সূরাতুল হুদ 120 নম্বর আয়াত। আমি দেই নাই, ডক্টর ওমর আব্দুল্লাহ আল কামেল, সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি, এরা দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আমি আপনার কাছে সমস্ত নবীদের বায়োগ্রাফি, জীবনী আলোচনা করেছি। টার্গেট হলো এই, যাতে করে আপনার চিত্ত বলিষ্ঠ হয়, ঈমানটা যেন মজবুত হয়। আমি মনে করি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা ঈমানের খোরাক, এই আশিকে রাসূলের খোরাক। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব না? কি বলেন? করব না? 4 নম্বর দলিল সূরাতুল হিজর 72 নম্বর আয়াত, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ আমার নবীর 63 বছর বয়সের নবীর হায়াতের কসম করেছেন। অনেক আছে কয় নবী 40-এর পর নবী। ওরে বাবা, নবী 40-এর পর নবী না, আমার নবী আদমের আগেও নবী, কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার বলেন। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। কোরআনে বসে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াত প্রমাণ করছে যে বাবা আমার নবী আদম নবীর আগেও নবী। আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল, আমার রাসূল বলেন আমি তখনও নবী। 40-এর পর 23 বছর মানবো। কে বলেছে মিয়া তোমার 23 বছর মানার জন্য? আল্লাহ তো 63 বছরের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীর 63 বছরের প্রত্যেকটাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। কোরআনে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর সম্পূর্ণটাই আমাদের জন্য আদর্শ। বলে নাই 23 বছর আদর্শ, 40 আদর্শ নয়। বরং নবী যখন দুধ মাতা হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেন, তখন তার ভাইয়ের জন্য আরেকটা দুধ রেখে দিতেন, ভাইয়ের হক যেন নষ্ট না হয়। আমার নবী ছোট কালটাও আমাদের জন্য আদর্শ আছে না নাই? নাই? জোরে বলেন নাই? তাহলে সূরা হিজরের 72 নম্বর আয়াত আমরা দলিল হিসাবে দিলাম। শুধু তাই নয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা সূরাতুত তাওবার শেষ আয়াত, আমরা দলিল হিসাবে দিই। তারপরে আপনার সূরাতুল ফাত 9 নম্বর আয়াত, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লামা ইসমাইল হাক্কি এই আয়াতকে সামনে রেখে তিনি মিলাদুন নবীর দলিল দিয়েছেন। কোনো আপত্তি নাই, উনি দলিল দিয়েছেন। তারপরে আরেকটি দলিল দেব সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত, ওমা ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাউলুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার বক্তব্য। আরে বাবা, আমার নবী হলেন শিয়ারে ইসলাম। আল্লাহু আকবার বলেন। বলেন না আমার নবী শিয়ারে ইসলাম। বলেন আমার নবী শিয়ারে ইসলাম। এতগুলো কোরআনের আয়াত দিয়ে যুগ যুগ ধরে মুজতাহিদ ইমামরা দলিল দিয়েছেন। এখন আমরা হাদিস মুবারাকায় দেখব যুগ যুগ ধরে মুহাদ্দিসরা কিভাবে দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আসুন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, ইমামে সাখাবি 902 হিজরি আলেম, এই দুইজন ইমাম এবং ইমামে কাস্তাল্লানী তিনিও স্পষ্ট করে দলিল দিয়েছেন
তোমরা যারা বলো ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পাও না, উনি বলেছেন আমি ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পেয়েছি বুখারী মুসলিমের হাদিসে। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি নাই 800 বছর আগে ইমামরা বলে গেছেন, ইমামে কাস্তাল্লানি, ইমাম ইবনে হাজার আসকালানি শারহে সহিহুল বুখারী, শারহে সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা করত কোন হাদিসকে কেন্দ্র করে। উনি বলেছেন সহিহ মুসলিমের 1130, সহিহ বুখারীর 4503 নম্বর। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن حق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। এই হাদিসকে দলিল দিয়ে আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি বলেন আল আজবিবাতুল মারদিয়া 3য় খণ্ড 1117 1118 পৃষ্ঠায় উনি বলেছেন ওয়া আইয়ু নিমাতিন আযামু মিনান নিমাতি বিবুরুজ হাযান নবী নবীর রাহমা ফি যালিকাল ইয়াউম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে তিনি মাসআলা উদ্ভাবন করে বলেছেন নির্দিষ্ট কোন দিনে আল্লাহ কোন নিয়ামত দিয়ে কিংবা কোনো বিপদ দূর করে যে দয়া করেছেন সে দয়ার শুকরিয়া আদায় করা এবং প্রতি বছর সেটি বারবার পালন করার পক্ষে দলিল গ্রহণ করা যায়। এই ব্যাপারে দলিল আছে বুখারী শরীফ, মুসলিম শরীফে। যেমন তিনি বলেছেন আল্লাহর কৃতজ্ঞতা কয়েক প্রকার ইবাদতের মাধ্যমে করা যায়, যেমন সেজদা দেওয়া, রোজা রাখা, কোরআন মাজিদ তেলাওয়াত করা। তোমরা বলো নবীজির জন্মগ্রহণ করার চেয়ে বড় নিয়ামত ওই দিনে আর কি হতে পারে? ইবনু হাজার আসকালানি দলিল দিলেন। আমি তো মনে করি আমার দেশে যে মৌলবীরা, যে মুহাদ্দিসরা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা বলে, ইবনু হাজার আসকালানির একটা চুলের সমানও না, একটা পশমের সমানও না। এর চেয়ে নিচে নামলাম না, খালি এতটুকুন বলছি ইবনু হাজার আসকালানিকে চিনে না এমন কোন আলেম পৃথিবীতে নাই। উনি বলেছেন নবীর জন্মদিন পালনের ব্যাপারে বুখারী মুসলিমের দলিল আছে। তারা দলিল খুঁজে পাইল, কানা মৌলবী খুঁজে পায় না। বলেন কানা মৌলবী খুঁজে। আমি বলবো ছোট কালে ওই যে শিখাই দিয়েছে বেদাত বেদাত বেদাত, হারাম হারাম হারাম, চশমাটা তো বেদাতের আর হারামের, চশমাটা পাল্টান, দেখবেন দলিল পাবেন। তাআসসুবি বাদ দেন, মন মস্তিষ্ক ঠিক করে আকলে সালিম হয়ে দলিল খুঁজেন, দলিল পাবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে একটা হাদিস বললাম, আরেকটা মুরসাল হাদিস বলবো যেটা মুহাদ্দিসদের কাছে, হানাফিদের কাছে হুজ্জাত। কাট্টা কাফের আবু লাহাব মারা গেল, লাম্মা মাতা আবু লাহাব। সবসময় শুনেন আবু লাহাবের মৃত্যুর পরে 1 বছর পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, আবু লাহাব কবরের কি খবর? আবু লাহাব বলল কবর তো আমার খবর করে দিয়েছে, কবর খবর করে দিয়েছে, আমার কঠিন শাস্তি হচ্ছে বেশাররে হাইবা, তবে সপ্তাহের সোমবার দিন আমার আযাব হালকা করা হয়। আমি আঙ্গুলের মধ্যে দুধ পাই, মধু পাই, কবর আযাব আমার হালকা হয়। কেন? ওই নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে, নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী সুয়াইবিয়াকে আজাদ করেছিল। এই আজাদ করার কারণে কাট্টা কাফের আবু লাহাব, যার ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা কাফেরের আয়াত নাযিল হয়েছে, যার ব্যাপারে সে আবু লাহাবের কবর আযাব যদি হালকা হয়, ইমাম শামসুদ্দিন জাজারি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে কাস্তাল্লানি রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামরা বলেন একজন মুমিন মুসলমান তাওহীদপন্থী সে যদি নবীর জন্মে খুশি হয়ে ঈদ পালন করে, সেদিন যদি নবীকে দরুদ পড়ে, নবীর আলোচনা করে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে, ইয়া নবী সালামু আলাইকা পড়ে, দরুদ শরীফ পড়ে, নবীর সুন্নতের আলোচনা করে, মিলাদুন নবী পালন করে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে, তাহলে সে যদি কবরে যায় তার কবরে আযাব হালকা হতে পারে না? কি বলেন পারে না? হাত তুলে দেখান পারে কিনা। কোন বাধা আছে? কি বলেন কোন বাধা আছে?
তাহলে বুখারী শরীফ থেকে 2টা হাদিসের দলিল দিলাম। কয়টা? আসেন সহিহ মুসলিম থেকে একটা দলিল দিই। বুখারী মুসলিম নিয়ে তার ভেজাল করার কেউ নাই। সহিহ মুসলিম 1162 প্রথম খণ্ড 364 পৃষ্ঠা আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আমার রাসূল বলেন, সোমবারে রোজা রাখো, ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ। রাসূল বলেন, সোমবারে আমি নবীর জন্ম নিয়েছি সোমবার। এদিন আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, এদিন আমার ইন্তেকাল। অনেকে বলে নবীর ইন্তেকালে তো আপনাদের শোক পালন করার কথা। কেমন জাহেল হলে এই কথা বলে, শোক হয় 3 দিন। বলেন শোক কয়দিন? মানুষ মারা গেলে শোক কয়দিন? আর যে মহিলার স্বামী মারা যায় তার শোক হলো আরবাত আশুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। এছাড়া যত শোক সব রাজনৈতিক। 3 দিনের পরে আর কোন শোক। নবী মারা যাওয়ার 1500 বছর হয়ে গেছে, আমরা কি শোক পালন করব? কি বলে? শোক পালন করব না, বরং হাদিসের মধ্যে আসছে, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, ওরে আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। নবীর ইন্তেকালে মুমিন কখনো শোক পালন করবে না, বরং নবীর ইন্তেকালটাও আমাদের জন্য কল্যাণকর। রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা থাকবো। শুধু জিন্দা আমি নই রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারকায় তারা জিন্দা। সমস্ত নবীরা আপন আপন রওজা মুবারকায় তারা কি? নবীর জন্মদিনে সাহাবায়ে কেরাম, তাবিনে জাম, তাবে তাবিন, মুজতাহিদ ইমামরা তারা বলেন নবীর জন্মদিন, এদিন আমরা রোজার মাধ্যমে সোমবারে খুশি উদযাপন করি। তাহলে 52 সপ্তাহ 52টা সোমবার আমরা তো রোজা রাখি আলহামদুলিল্লাহ। 52টা জুম্মা ঈদ, 52টা সোমবার ঈদ, 52 তো 104 ঈদ আছে। কত নাই? 104 ঈদ নাই? নাই। ঈদ বলতে গেলে তো 200-র উপরে হয়ে যাবে, খুঁজে পাই না। আরে বাবা, সহিহ হাদিস, আল্লাহর নবী নিজেই তার জন্মদিনকে কেন্দ্র করে শুকরিয়া তান দুম্বা জবাই করে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। আরো জোরে আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন বাপের বেটা নাই এই হাদিসটাকে জাল প্রমাণ করতে পারে। একজন মুফতি সাহেব, যাত্রাবাড়ির এক মুফতি, আমার মিলাদে এই বইটা যখন দেখলাম সহিহ হাদিস, তখন উল্টাপাল্টা বলছিল। তা আল্লাহর মেহেরবানি, পরে বলছে, সাহেব আমি এটা ভালো করে তাহাকিক করি নাই, আমার এটা ভুল হয়ে গেছে, মাপ চাই আপনার কাছে। আমি বললাম, আমার কাছে মাপ চাইলে হবে না, নবীজির কাছে গিয়ে মাপ চান। আমার কাছে মাপ চাইলে হবে না, সহিহ হাদিসকে আমি মাফ করে দিব। আমি ব্রড মাইন্ড মাফ করে দিলাম, কিন্তু সহিহ হাদিসকে আপনি যখন মাউজু বললেন, মুনকার বললেন, আপনি নবীজির কাছে মাপ চাইবেন। সে বলছে, আমি রোজা শরীফে গেলে নবীজির কাছে আমি মাপ চেয়ে নিব। সব কথা আমাদের মিলাদ ও কিয়াম এই বইতে 650 পৃষ্ঠা, এই বইতে আমরা লিখে দিয়েছি। ঈদে মিলাদুন নবীতে বইগুলো লিখে দিয়েছি। আল মাজাহিবুল ফিকহিয়া 400 দলিলের আলোকে এই কিতাবটি আপনারা পাবেন। এই দলিলগুলো আমাদের আছে। দলিল তো এরা পড়বে না, পড়বেও না। পড়লে যা পড়ে তা তো ভালো করে বুঝে না। ওই ছোট কলেজে ওই লাল চশমা দিয়ে দিয়েছে, বেদাতের চশমা পড়ছে, ওই বেদাত ছাড়া কিছু দেখে নাই। চশমা পাল্টাও, দলিল পাবে মৌলবী। বলেন চশমা পাল্টাইতে হবে, দলিল পাইতে কোনো বাধা। আল্লাহ নবী নিজেই তিনি নবীর জন্মদিনের ব্যাপারে শুকরিয়া তান, খাসি জবাই করে সাহাবীদেরকে খাওয়াইছেন। বলবেন দলিল? মুসনাদে বাজ্জার, আল মুজামুল আওসাত লিত তাবারানি, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, আল্লামা ইবনে হাজার হাইসামি 6203 নম্বর হাদিসের মধ্যে লেখা, রেকর্ড করে নেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা বুয়সা নাবিয়ান বাদা মা বাসাল্লাহু নাবিয়ান। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আকিকা করলেন। কি 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 আকিকা বলেন না, সবাই বলেন আরো জোরে, সবার মুখে। আক্কা, আক্কা মানে আকিকা করা। আন নাফসিহি, নিজের পক্ষ থেকে। হাদিসের মধ্যে লেখা আছে, আব্দুল মুত্তালিব ফতুল বাড়িতে দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্মের 7 দিন পরে
সবাইকে দাওয়াত দিয়ে দুম্বা জবাই করে খাওয়াইছেন। নবীর জন্মের শুকরিয়া। সবাই বলছে আব্দুল মুত্তালিব নাতির নাম রাখলেন কি? কয় এমন একটা নাম রাখছি, এই নাম আরবে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ রাখে নাই। বলে কি নামটা রাখলা? ফতুল বাড়িতে রাখা। বলে কি নাম রাখছো? বলে নামটা তার আমাকে কে যেন স্বপ্নে বলে গেল, কে যেন বলে গেল যে তার নাম জমিনে রাখো মোহাম্মদ, আকাশে রাখো আহমদ। আল্লাহু আকবার। নবীর নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। ঈসা রুহুল্লাহ বলেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে যার নাম আহমদ নবী। আল্লাহু আকবার বলেন। আক্কা আন নাফসিহি, নবী নিজের পক্ষ থেকে দুম্বা জবাই করলেন, খাসি জবাই করলেন নিজের। তাহলে আপনারা বলেন আকিকা হয় জন্মের খুশিতে না মৃত্যুর খুশিতে? আপনাদের সন্তান হলে আকিকা করেন না? আল্লাহ রসুল বলছেন আমার আকিকা তো আমার দাদা আব্দুল মুত্তালিব করছে। তা আল্লাহ যে আমাকে পৃথিবীতে পাঠালেন, আমি যে নবী হলাম, ওই যে বাদামা বুয়েসা নবিয়ান, নবী হওয়ার পরে আমাকে যে আল্লাহ নবী বানালেন, আমাকে যে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানালেন, এটার খুশি হয়ে নবীজি নিজের পক্ষ থেকে খাসি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দিলেন। তাহলে বোঝা গেল জন্মে খুশি হয়ে মানুষকে যদি খাওয়ানো হয় শরীয়ত মোতাবেক এটা নিঃসন্দেহে জায়েজ, উত্তম হবে। আল্লাহু আকবার। কি বলেন, কোন বাধা আছে? বাধা আছে? হাদিস সহিহ, রিজালুহুম সিকাত, সমস্ত রাবীগণ সিকা। এটা আমি বলি নাই। বলতে পারেন সালিহ সাহেব এটাকে আপনি আবিষ্কার করছেন, উদ্ভাবন করছেন। না, আল হাবিউল ফাতাওয়া, সুবহানাল্লাহ বলেন। আল হাবিউল ফতোয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি ৭৫ বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। ২ লক্ষ হাদিসের ৫ সনদ মুখস্থ, নবম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলে দিয়েছেন। আহা কি সুন্দর করে বলছেন যে আন্নাহু কাদ ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাবে বেলাদাতি ওয়াল হাকিকাতু লা তুআদ্দু মারাতান সানিয়াতান ফায়ুহমালু যালিকা আলা আন্না আল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারান লিশুকরি আলা ইজাদিল্লাহি ইজ্জাহু রাহমাতাল লিল আলামিন ওয়া তাশরিউন লিউম্মতি কামা কানা ইউসাল্লি আলা নাফসিহি লিযালিকা ফায়ুস্তাহাব্বু লানা আইযান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইসতিমা ওয়া ইতামুত তুআম ওয়া নাহবা যালিকা মিন উজুদিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। আমার নবীর জন্মে খুশি হয়ে খাবার খাওয়ানো, একসাথে জমায়েত হওয়া, যেমন আমরা জমায়েত হয়েছি, অনেক সময় তাবাররুক করা হয়, এই সম্পূর্ণ কাজটা ইমাম সুয়ুতী বলেন এটা মুস্তাহাব। বলেন এটা কি? আরো জোরে সবার মুখে আরেকটু জোরে বলেন, এইটা কি? মুস্তাহাব। ইমামে তাবারানী, ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। 17,190 নম্বর হাদিস ইমাম আহমদ বিন হাম্বল, যার কাছে ইমাম বুখারী 8 বার ছাত্র বসেছিলেন, তিনি বলেছেন عن الإرباد بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم عليه الصلاة والسلام لمنجدر في طينتي وسوى حدثكم عن ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى وروي أمي رأت وكذلك أمهات النبيين يرينا وإن أم رسول الله صلى الله عليه وسلم رأت هنا ودعت نورا أضاءت منه قصور الشام. الله أكبر. এরবাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর বান্দা, সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আমি তোমাদেরকে আমার জন্মের কাহিনী বলছি। আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছেন। আর বেশারাত ঈসা, ঈসা নবীর সুসংবাদ আমার জন্য ঈসা নবী বলেছেন মিন বাদি ইসমু আহমদ, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, এই জন্মের নূরে ২,৫০০ দূরের বিল্ডিং গুলো আলোয় আলোকময় হলো। নবীর জন্মে ২,৫০০ দূরের বিল্ডিং দেখা যায়। আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। আহা, আমরা কোথায়, নবীজি কোথায়? আরেকটি হাদিস বলবো, আরেকটি হাদিস। এ বাবা খুব খেয়াল করে শুনবেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন একটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, কোথায় সবাই বলেন আরো জোরে, জিবরিল আমিন বলেন হুজুর এই জায়গায় নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? কয় রাকাত? আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন আতাদ্রি আইনা সাল্লাইতা, আপনি জানেন কোথায় নামাজ পড়েছেন? কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ তিনি বলেন আমি তেমন কিছু জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কোথায় নামাজ পড়েছি। কলা, তিনি বলেন সাল্লাইতা বাইতা লাহামিন, আপনি নামাজ পড়েছেন বাইতুল লাহাম, বেথেলহাম বলে হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম, যেখানে ঈসা নবীর জন্ম। ঈসা নবীর জন্মের জায়গায় আমার নবী নামাজ পড়েছেন, বরকত নিয়েছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, ঈসা নবীর জন্মের জায়গাটা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না? কি বলেন, হবে না? রাসূলুল্লাহর আলোচনার কারণে আসমানের ফেরেশতারা গৌরব প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা সহিহ মুসলিমের হাদিস। হযরত আমিরে মুয়াবিয়া বলেন, আবু সাইদ খুদরি বলেন, একবার আল্লাহ নবী খারাজা আলা হালাকাতিন, সাহাবায়ে কেরাম গোল করে বসা। নবীজি জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করতেছো? বলল হুজুর আমরা আপনার জীবনী আলোচনা করছি। আল্লাহর নবী তখন বললেন, আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম বিনামাতি ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা। আলবানী বলেন হাদিস সহিহ। আমার আলোচনা করতেছো, আমি দেখতেছি আমার আলোচনার কারণে, আল্লাহ নিয়ামতের আলোচনার কারণে আসমানের ফেরেশতারা ওরা খুশিতে সাকিনা নাজিল করছে। ফেরেশতারা ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদের গৌরবের কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস আছে না নাই? আরো জোরে সবার মুখে। তা আমরা নবীজির ঈদে মিলাদুন নবীকে শেষ করব, আমরা আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। বাবা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। দারুল ইফতা মিশর থেকে ফতোয়া দিয়েছে জায়েজের ব্যাপারে, আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ফতোয়া দিয়েছে জায়েজের ব্যাপারে, মরক্কো ওয়াকফ মন্ত্রণালয় ফতোয়া দিয়েছে জায়েজের ব্যাপারে, ইরাকের গ্র্যান্ড মুফতি রাফে আর রেফাই ফতোয়া দিয়েছেন, ফতোয়া বোর্ড শিশান, তারপর ফতোয়া বোর্ড কুয়েত, তারপরে আরব আমিরাত, দারুল ইফতা জর্ডান, ওয়াকফ মন্ত্রণালয়, ফতোয়া বোর্ড লেবানন, এইরকম অনেক ফতোয়া বোর্ড থেকে ঈদে মিলাদুন নবীকে জায়েজের ফতোয়া দিয়েছে। বিশেষ করে আল্লামা ইবনে জাওজি 557 হিজরি আলেম, তিনি বলছেন নবীর জন্মদিন ঈদে মিলাদুন নবী যেখানে পালন করা হয় ওইটা 1 বছর পর্যন্ত ওই জায়গাটা নিরাপদ থাকে। আল্লাহু আকবার বলেন। ইমাম আবুল আব্বাস আজাফি 633-এ জায়েজ বলেছেন, ইমাম ইবনে মারজুক আল খতিব জায়েজ বলেছেন, হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ জাজারি জায়েজ বলেছেন, তারপরে ইমাম আবু শামা 665 হিজরি, ইমাম নববীর ওস্তাদ জায়েজ বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া জায়েজ বলেছেন, ইমাম ইবনে হাস আল মালিকি জায়েজ বলেছেন, ইমাম কামালউদ্দিন তিনি বলছেন, ইমাম কামালউদ্দিন জায়েজ বলেছেন। শুধু তাই নয়, ইমাম তাকিউদ্দিন সুবকি জায়েজ বলেছেন, হাফেজ ইমাম ইবনে কাসির জায়েজ বলেছেন, ইমাম আবু জুরা ইরাকি জায়েজ বলেছেন, ইবনুল জাজরি জায়েজ বলেছেন, হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে নাসিরউদ্দিন দামেশকি জায়েজ বলেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী জায়েজ বলেছেন। এইরকম কয়েকশো আলেমের কথা বলবো যারা ঈদে মিলাদুন নবীকে জায়েজ, কেউ মুস্তাহাব, কেউ উত্তম বলেছেন। আল্লাহু আকবার। এই উপমহাদেশে কেউ যদি শাইখুল হাদিস টাইটেল লাগাতে চায়, মুহাদ্দিস টাইটেল লাগাতে চায়, তাহলে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার বাবা আব্দুর রহিম দেহলভীর সনদ ছাড়া কেউ মুহাদ্দিস হতে পারবে? আমিও না, পৃথিবীর না, এই পাক ভারত উপমহাদেশে কেউ, সাবকন্টিনেন্টে কেউ মুহাদ্দিস টাইটেল লাগাতে পারবে না। উনি বলেছেন, আমি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করি নবীর মাউলুদুন নবীতে মক্কা শরীফে। উনার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী বলেছেন, ঈদে মিলাদুন নবী প্রতি বছর করি, 1 বছর অভাব অনটনের কারণে করতে পারলাম না। সামান্য ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কতগুলো ছোলা বুট রেডি করে রাতের বেলা ঈদে মিলাদুন নবীর তাবারুক দিলাম। রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ নবী আমাকে বলছেন, আব্দুর রহিম দেহলভী, তোমাদের তাবারুক, মিলাদুন নবীর তাবারুক আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন।
সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেছেন, মাই ফকির মাশরাব ইয়ে হাই মাই হার সাল মিলাদার ক্যাম করতা হো মাই কিয়ামে বেহদ লুৎফ লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, মজা পাই, স্বাদ পাই। বেশি জোরের মধ্যে লিখে দিয়েছেন বছরে বছরে প্রত্যেকটা মসজিদে, খানকায়, ভাটে, বাজারে, গ্রামে গঞ্জে নবীজির জীবনী আলোচনা করা একান্ত আবশ্যক। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ ৫ম খণ্ড উনি লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। তারা বলেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, উনি ঈদে মিলাদুন নবীর করেন নাই? করেন নাই? সিরাতুন নবী করেন নাই? নবীর শানে মিলাদ ক্যাম্প করেন নাই? করছে কিনা? দেওবন্দীরা করলো, জামাত ইসলামের ভাইরা তারাও করেছে, সিরাতুন নবীর ব্যানারে তারা করে, আমরা মিলাদুন নবীর ব্যানারে করি না। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত, দ্বন্দ্ব নাই, কলহ নাই। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। বলেন আমরা মিলাদও মানি, মিলাদ যার, মিলাদ যার, কোন দ্বন্দ্ব, বলেন কোন দ্বন্দ্ব আছে? আরে বাবা, গৌহারডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরি হুজুর, তিনি তাসাউফ তত্ত্ব কিতাবে বলছেন, বাকি রহিল কিয়ামের কথা। এটা তাসাউফের ব্যাপার, শরীফ তবিয়তের লোকদের জন্য বড় ভাগ্য, এবং তারা বড় বেয়াদবি করছে যারা নবীর নামটি শুনে নবীর শানে তাজমে দাঁড়াইয়া সালাম জানাইলো না, দাঁড়াইয়া নবীকে মহব্বতে দাঁড়াইলো না। এটা ভালো মানুষের, আদবওয়ালা মানুষের তবিয়ত নয়, বরং আদবওয়ালা মানুষের তবিয়ত নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সর্বশেষ বক্তব্য, এই ভারত উপমহাদেশের ওলামায়ে দেওবন্দের সবচেয়ে আকীদার কিতাব, তাদের আকীদার কিতাব নাম শুনে নেন, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের 21 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, নবীজির জন্ম বৃত্তান্তে আলোচনা করা জায়েজ হবে কিনা, হারাম হবে, বেদাত হবে? উনারা লিখেছেন নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা এটা তো অনেক উঁচু তবকার ব্যাপার। আল্লাহর নবী ১৫০০ বছর আগে যে গাধা, যে খচ্চরে আরোহণ করেছেন, ওই আরোহণ করতে গিয়ে ওই গাধা খচ্চরের মিন বাউলিহি ওয়া নালিহি, নবীজির জুতা মোবারকের আলোচনা যদি হয়, গাধা খচ্চরের সেগুলোর যদি আলোচনা করা হয়, নবীজির পেশাবের আলোচনাও যদি হয়, এটা আলাল মুস্তাহাব্বাত, উঁচু তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার। জাতীয় মসজিদে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন হয়। ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি দরবার, এগুলো আরো বহু দরকার। চট্টগ্রামে বড় বড় মসজিদে, চট্টগ্রামে জাতীয় মসজিদ আছে, সেখানে জমিয়তুল ফালাহ সহ বাবা হক্কানি আলেম ওলামারা ঈদে মিলাদুন নবী পালন করে, মিলাদ পড়ে, ক্যাম্প করে। পৃথিবীতে মাত্র 8 জন ব্যক্তি মিলাদের বিরোধিতা করেছে। কমপক্ষে 8000 মুস্তাহেদ ইমাম মিলাদের পক্ষে বলেছে। আমরা কি 8000 নিব নাকি 8 জনেরটা নিব? 8 জনের একজন ইমাম ফাকেহানি মাত্র 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার একটা বই লিখেছে, এটা রদ করেছেন ইমামের সুয়ুতি। তাদের কোনো দলিল নাই, বিনা দলিলে তারা বলে দেয় ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা, আমাদেরগুলো দেখতে চায় না। আমরা কোনো ফেতনা করব না, যার ভালো লাগে মিলাদ করবেন, যার ভালো লাগে না মিলাদ ক্যাম্প করবেন না, এটা আপনাদের ব্যাপার। তবে এ নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, নাজায়েজ বলবেন না, ফেতনা করবেন না। এটা মুস্তাহাসান, মুস্তাহাব, এটা ভালো কাজ করলে আপনি সওয়াব পাবেন, না করলে আপনার হিসাব আপনি দিবেন। যার যার কবর তার তার হিসাব, ঠিক কিনা? সরসিনা দরবার কখনো ফেতনা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? আরে বাবা, চরমনের হুজুরও সরসিনা যাইয়া মিলাদ পড়ে আইছে, পড়ে নাই? কি বলেন, পড়ে নাই? সরসিনা দরবার হক দরবার, বেদাত না। আলহামদুলিল্লাহ, সরসিনা দরবারের কেউ বেদাতের ট্যাগ লাগাইতে এখনো পর্যন্ত পারে নাই। আমরা বেদাতি নই, আমরা মাজার পূজারি নই। আমরা চাই নবীর শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির, মর্যাদাকে বাড়াই দিতে। যে নবীকে আল্লাহ তাআলা একেবারে ওই উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আমার নবী ইয়াসরিব, বেথলহাম, বাইতুল মুকাদ্দাস হয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পরে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের
মধ্যে ফিরে আসছেন সেই নবী, যে নবীর মর্যাদা আল্লাহ বাড়াইছেন। আপনি আমি কেন কমাবো? দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে আমার নবীর জিকির হয়, আমার নবীর আলোচনা হয়। যেই নবীকে নিয়ে যারা বিরোধিতা করে, আল্লামা ইমাম জিফরি বলেছেন বিরোধিতা করলেও তো নবীর নামটা উচ্চারণ করতে হয়, এতেও নবীর প্রশংসা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সেই নবীর প্রশংসা করে শেষ করতে পারবো না। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খোদা বুজুর্গ তুই। কিসসা মুখতাসার, কিসসা খতম। এক বাক্যে বলবো, এক বাক্যে বলবো, আল্লাহর পরে নবীর মর্যাদা। এক বাক্যে বলবো, আল্লাহর পরে নবীর মর্যাদা। হ্যাঁ, অনেকে ফতোয়াবাজি করে, কয় দরুদে ইব্রাহিম পড়বো নাকি অন্য দরুদ পড়বো। দরুদে ইব্রাহিম শুধু নামাজে, বলেন দরুদে ইব্রাহিম শুধু কথায়, নামাজের বাহিরে কোন ইমাম বাহিরে দরুদে ইব্রাহিম পড়ে নাই। মুস্তাহিদ ইমামরা খুলে দেখুন আল কাউলুল বাদি, ইমাম সাখাবির লেখা, ওখানে 74 প্রকারের দরুদ আছে। আমার এখানে রেখে দিয়েছি দরুদে ইব্রাহিম নাকি অন্য দরুদ, 4 পৃষ্ঠার দলিল সহ রেখে দিয়েছি। কিতাবটা সংগ্রহ করে নেবেন, পড়বেন, জানবেন, শুনবেন, বুঝবেন, লাল কাল নেবেন, দাগায় দিবেন, সংস্কার করব। আপনারা বলবেন যদি আমরা ভুল বলি আমাদেরকে সঠিক করেন, আর আমরা যদি সঠিক বলি আপনার ভুলটা আপনি শুধরাই নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার? হয় আমরা আমাদেরকে সঠিক করেন, না আপনারা সঠিক হন। সব কথা আমরা লিখে দিয়েছি, একদিনে সব কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।